আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। জানি না আজকে মাঝে মাঝে আমার যেটা হয় কিছুই করতে ইচ্ছে করে না এবং তারপরে মেলবোর্নে বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম রান্নাবান্না যেগুলো কিছু করেছি সেগুলোর একটু ঝটপট ভিডিও করে আপনাদের জন্য আপলোড করি। আমাদের বাসায় আলু ভাজি অলমোস্ট এভরি উইকেন্ডেই হয়। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খুবই পছন্দ করে। তো কী রান্না করলাম, যেরকম এখানে একসাথে আলু ভাজি চলছে, পায়া চলছে, গরুর মাংস চলছে, কোরমা চলছে। আমি কেন জানি ম্যারিনেট না করে রান্নাই করতে পারি না, এবং আমি ডাল সিদ্ধ থেকে শুরু করে সব কিছুই আসলে একটু আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পছন্দ করি। আপনি যে কোনো রকম করলা আলু ভাজি বলেন বা আলু ভাজি বলেন, সেটা আপনি লবণ আলু দিয়ে যদি মাখায় 10 মিনিট যদি মাখায় রাখেন, তারপরে সেটা যদি চিপে পানিটা বের করে যদি তেলে ভাজেন, তাহলে একদম খুব সুন্দর একটা কড়কড়া যে একটা ভাব, যেটা খুবই ক্রাঞ্চি, সেটা খুবই আসলে ভালো হয়। এবং করলাটা তখন বাচ্চারাও যদি ভাতের সাথে মিশাই দেন, ওরা খেয়ে নেবে। এবং আমি আসলে কেন জানি না, মানে মোটা মোটা ধামড়া তরকারি কাটিং একদম পছন্দ করি না। আমি খুবই চিকন করে কাটতে পছন্দ করি, আলু হোক বা যেটা যেটা স্পেশালি যেমন দেশীয় ভাজি হয়। তো বাগানের যেহেতু আলু অনেক হয়েছিল এবার, এবং আমরা আস্তে আস্তে সব বাগানটা ক্লিন করার চেষ্টা করছি, কারণ আমরা শীঘ্রই বাসা চেঞ্জ করব। তো এই জন্যই দেখেন, আপনি শুধু আলু ভাজি বা করলা ভাজি দিয়ে সুন্দর করে ভাত খেতে পারবেন। এগুলো দেখেন আমার বাগানের একদম ফ্রেশ শাকসবজি, লেটুস থেকে শুরু করে মিন্ট লিভস, আলু, ধনে পাতা। এবার বেশি কিছু লাগাইনি, যেহেতু জানতামই যে আমরা চলে যাব। আমি কিন্তু একটু উইকেন্ডে যখন রান্না করি মাঝে মাঝে ইয়াসিনকেও ইনক্লুড করার চেষ্টা করি, কারণ ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। তো আমি হাতে একদম আলু কা পরাঠা যেটা বলে ফ্রম দ্য স্ক্রাচ আমি বানিয়েছিলাম। ওই দিনে আমরা একটা টার্কুয়ে যখন বেঁচে গিয়েছিলাম, এটা নিয়ে গিয়েছিলাম সবার জন্য। ইয়াসিন তো খুবই এনজয় করে এগুলো। তো আলুর পরোটাতে মাংস খেতে নিজে হাতে সব কিছু টু কুক অ্যান্ড ইট অ্যান্ড ফিল ইজ রিয়েলি অসম। ফিলিং ইজ অসম। এই যে দেখেন আলুটাকে আমি এরকম ভর্তা করে পেঁয়াজ মরিচে মেখে একদম আপনাদেরকে কেটে দেখাচ্ছি অথেন্টিক্যালি আলু পরোটা ফ্রম স্ক্রাচ আমি বানিয়েছি। এবং এটা আপনি দই দিয়ে খেতে পারেন, আপনি আচার দিয়ে খেতে পারেন ইন্ডিয়ানদের মতো, আবার মাংস বা কারি দিয়েও আপনি খেতে পারেন। এটা দেখেন যখন দুমদুমা হয়ে যখন ফুলে উঠছিল তখন কত সুন্দর লাগছিল। এবং আমি আসলে এই সমস্ত রুটি পরোটা বা ঘি দিয়ে ভেজেছি যেগুলো বানাই এগুলো আমার হাজব্যান্ড স্পেশালি খেতে খুব পছন্দ করে। আমি একটু সেদিন হোয়াইট পাস্তা সস বাসায় বানাই। আমি পাস্তা বানালাম আমার বাচ্চার জন্য। আমি একটু দেখেন ফ্রেশ মিন্ট যখন আপনি পাস্তাতে দিবেন, তখন কিন্তু আসলে খুব একদিক দিয়ে বলতে হয় যে আমার কলিগরা আমাকে এত আদর করে, এত ভালোবাসে। তারা মাঝে মাঝে আমার জন্য এরকম রান্না করে নিয়ে আসে বা অনেক খাবার নিয়ে আসে আমার জন্য, যেগুলো লুকায় রাখি, গিফট দেয়, টেবিলে রাখি, আমার ড্রয়ে রেখে দেয়। দে রিয়েলি লুক আফটার মি লাইক দেয়ার ওন সিস্টার। আমরাও যখন মাঝে মাঝে বাইরে খাই সেগুলো ছবি তুলি। সময় মতো আপলোড দিতে পারছি না, শীঘ্রই সব কিছুই আপলোড দিব অ্যাজ আই গো। আজকে আসলে কোনো কাজ করে মুড নাই বলেই আমি একটি ভিডিও আপলোড করছি, মানে অফিস থেকে। আমার বাচ্চারা দেখেন উইকেন্ডে খেলছে। এবং এই ইয়ামি চকলেটটা আমার একটা কলিগ চায়না থেকে নিয়ে এসেছে। আসলে এই চকলেটটা পাওয়া যায় চায়না রাশিয়ার বর্ডারে। এইভাবেই আপনারাও আমাকে জানাবেন আপনাদের উইক বা উইকেন্ড কেমন গেল। আজকের মতো এখানেই, বাই।